তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা কাটুরিয়ার বিবি বলে ফাতেমা শোনো না স্বামীর কাছে অনুমতি নিলাম শুধু একজনা সঙ্গে তোমার ছেলে ওগো সঙ্গে তোমার ছেলে ওগো আর তুমি দুজনা চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলবো না চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলবো না নবী বলে ফাতেমা বেটি শোনো না নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা ও জান্নাতের রানী মা ফাতেমা আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম শুধুমাত্র আপনার জয় কিন্তু না 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 আপনার সঙ্গে আপনার কলিজার টুকরা হুসাইন আসার কারণে আমি জামিলা দরওয়াজা খুলবো না চলে যাও আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম অনলি ফর আপনার জন্য কিন্তু সঙ্গে আপনার ছেলে এসে এজন্য দরওয়াজা খুলবো না রিটার্ন দিয়ে দিল মায়ের একটু মন দিয়ে শুনবে আমার কে মাগুলো ভাবিগুলো যদি বলে একটু বরকা পর হাত কলে না বরকা পড়তে চাই কিছু কিছু ভাবি আছে সবাই না হাড়োয়া রোজায় যায় আমি তো শুক্রবারে রোজায় নামাজ পড়ি প্রতি শুক্রবার সবাই জানে জি 100 ভিতরে 90% ভাবিদের বরকা নেই এখানে মদ্দাল্লাগুলো কবরে গেলে হসপিটাল করে কিন্তু মরার দা টাইম এই মদ্দাল্লাগুলো কবরে যাবে এতে খুব মারবে পর্দা না করার কারণে স্বামীগুলো তো আগে মার খেয়ে ফাঁসাই যাবে তারপর গিন্নিগুলো খাবে আরে যাও কিন্তু বরকা পরে যাও আর হাড়োয়া রোজায় যাওয়ার জন্য সেরেক করার জন্য যেও না জি আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে যদি সেজদা করতে হয় আমি আল্লাহ আমাকে করো কোন পীরের রওজায় গিয়ে করো না একবার জোরে বলো না সুবহানাল্লাহ একটু জোরে বলো তোকে মাগা ভালো করে বলে দিবি এর হাড়োয়া রওজায় গিয়ে শুধু সেজদা করে আমি দেখি এর হাফ জ্ঞান তো আল্লাহ মেয়েদের হাফ জ্ঞান দিচ্ছে হাফ জ্ঞানে তো দুনিয়া উল্টে যাচ্ছে যদি ফুল জ্ঞান দিত দুনিয়া পাল্টি করে দিত হাফ জ্ঞানে তো শেষ করে দিচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের মাথায় রাখতে হবে হাড়োয়া রওজায় শিরকের জন্য যেও না পীরের রওজায় চাদর চড়ানো এগুলো কঠোরভাবে হারাম সেজদা দেওয়া শিরক সৈয়দ পীর আব্বাস আলীর শানে আমার 5টা গজল আছে ইউটিউবে শিরক সম্পর্কে হাড়োয়া মিয়ার আমার গজল বলতে নাই না 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 গিয়ে যা জি চলে গেল ফাতেমাকে রিটার্ন দিয়ে দিল তৃতীয় দিন আবার রওনা দিল জান্নাতি রানী মা ফাতেমা সেদিন কি হয়েছিল একটু মন দিয়ে শোন তৃতীয় দিন যাত্রার সময় একই ঘটনা ইমাম হাসান ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না সেদিন ওগো জামিলা সেদিন ওগো জামিলা দুয়ার খোলে না সেদিন ওগো জামিলা দুয়ার খোলে না তুই জনারি আদেশ নিলা কেন তিনজনা তুই জনারি আদেশ নিলা কেন তিনজনা নবী বলে ফাতেমা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা তৃতীয় দিন রওনা দিল দরওয়াজায় গিয়ে সালাম দিল ও কাটুরিয়ার বিবি শিগগির দরওয়াজা খোলো জামিলা দরওয়াজা খোলে না বলে চলে যাও স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম দুজনার এসো তিনজনা আমি দরওয়াজা খুলবো না আমার স্বামীর কাছে খারাপ হয়ে যাব আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব জান্নাতি রানী মা ফাতেমা অবাক হয়ে গেল তাই তো কেমন নারী আমি জান্নাতি রানী মা ফাতেমা আমার সঙ্গে দেখা করতে চাই জি আমি ফাতেমা আমার সঙ্গে দেখা করে না কেমন নারী আর আমার হাইব্রিড ফাতেমা দুবেলা শুধু মেকআপ
সোনু পাউডার, স্কিন লাইট, স্কিন শাইন, ভিকো, নো স্কট, দুবেলা তো পালিশ করতে এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছে তাও হয় না। হ্যাঁ গিন্নি তো বুড়ো হয়ে গেছে। জি হয় না, এটা আরো চাই। এত আল্লাহ রূপ দিয়েছে এর উপরে নেবে না। বলছে আল্লাহ আমি আটটুকুন ঘষবো যদি পোষ কাটবে না হয়। ঘষো, ঘষে বরকা পরো তাও পরে না। বলে বরকা পরলি তো বেকার মেকআপ। মায়েরা শুনুন, তৃতীয় দিন রিটার্ন দিল, চতুর্থ দিন মা ফাতেমা সিঙ্গেল চলে গেল, কাঠুরিয়া দরওয়াজায় সালাম দিল, দরওয়াজা খুলে দিল, ফাতেমা ঘরের ভিতর প্রবেশ করলেন। জামিলাকে বলতে লাগলো, ও জামিলা তুমি আমার সঙ্গে জান্নাতি, আমার এক কদম আগে থাকলেও থাকবে, শিগগিরই বলো তুমি কেমন স্বামীর ভালোবাসো, কেমন ইবাদত করো, কেমন আল্লাহর ভয় করো, কেমন পর্দা করো, তুমি আমার সঙ্গে জান্নাতি। এই কথা বলতে বলতে মা ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল। মায়েরা মন দিয়ে শুনুন, একটা পাত্রে পানি রাখা আছে, একটা পাত্রে পানি আছে, তার পাশে একটা লাঠি আছে। ফাতেমা বলতে লাগলো, ও জামিলা এই লাঠি আর পানির কাজ কি বলো? তখন জামিলা বলতে লাগলো, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসবে, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, নিয়ে নামাজ পড়বেন, নামাজ আদায় করা হয়ে যাবে, এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি ফাতেমা, আমি জামিলা যদি কোন রকম অন্যায় করি, এই লাঠি দিয়ে আমাকে মারবে, আমাকে আঘাত করবে, শাসন করবে। তারা স্বামী স্ত্রী কি ছিল, আর আমরা স্বামী স্ত্রী একটা একটা জাল্লাদ। আমরা স্বামী স্ত্রী একটা একটা জাল্লাদ। হ্যাঁ, আমাদের গিন্নিগুলো যদি একটু অন্যায় করে, হাইব্রিড ঘুষি মারি, ঠন্ডায় মারি কি তল পেটে মারি ঠিক নেই। ও তো কোম্পানি বাইরের প্রোডাক্ট, কবুল বলে নিয়ে আসি, মা তুমি ফের খেতে ডাক্তার বাড়ি যাবো, যা হবে। আমরা এরকম পেলে আমরা মধ্যে ভাঙাতে একবার রাগ উঠে যায়, আমাকে বেরেনের ওপর উঠে যায় রাগ। অনেক ব্যক্তিতে দুটো বিয়াকে লেডি বেরিয়ে বিয়াকে মেরে একটা ডাক্তার বাড়ি পাঠিয়ে যায়। হ্যাঁ, যে মদ্দার লোকগুলো বউগুলো মারে, আমাকে তুমি ফোন করবো, গুতিয়ে দেবো কায়দা। মেয়েদের মারতে নেই, মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে, মেয়েদের একদম মারা যাবে না। চলো, সেই জামিলা আল্লাহর ঘোষিত জান্নাতি। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। মরতে সবাইকে হবে, কাল কিয়ামতের ময়দানে মহাশারে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। যিনি বাড়িওয়ালা, তিনি অনেক কষ্ট করে মেহনত করে এই সুন্দর জান্নাতের বাগানকে তৈরি করেছে। চলো, আমি এবার যে গজলটি শোনাবো, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। নামাজের গজল, একদম নতুন গজল। আল্লাহ হুকুম দিচ্ছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। চলো, সেই নামাজ কি জিনিস আমরা কবিতা আকারে পরিবেশন করছি, মন দিয়ে শোনাবো।